হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর সেফ অ্যান্ড সাউন্ড। তো আজকে আমরা একটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি, ফ্যামিলি পিকনিক। এটা করব আমরা ডিসি পার্ক, যেটা সলিমপুরে অবস্থিত। আশা করি আপনারা ডিসি পার্ক সম্বন্ধে অনেকে জানেন। তো আমরা আজকে ওখানেই পিকনিক করব এবং ওখানের সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিনা, পিকনিক করতে পারবেন কিনা, এই সব বিষয় নিয়ে। তো আমরা 2 নম্বর গেটের থেকে একটা গাড়ি ভাড়া করেছি, এটা নিয়ে যাব। তো এখান থেকে আমাদের গাড়ি ভাড়া পড়লো 2 নম্বর গেট থেকে। এটা হচ্ছে সিএমবি কলোনি স্কুল মাঠ। তো এখান থেকে আমাদের গাড়ি ভাড়া পড়লো 1800। কারণ হচ্ছে যেতে 20 মিনিটের উপর লাগে না, যদি জ্যাম না থাকে আর কি। ট্রাফিক কম থাকলে 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। আমরা সেম টাইমেই পৌঁছে গিয়েছি 20 মিনিটের মধ্যে, বাট একটু দাঁড়িয়ে থাকতে হয় সবাই আসা পর্যন্ত, এটাই। আর কি আস্তে আস্তে মাসিরা রেডি হচ্ছে, তো কিছুক্ষণ পরেই আমরা বের হব। তো দিদিমণিও চলে এসেছে, আমার মাও আসছে। এখন বড় মাসি এখনো আসে নাই, আসতেছে। অ্যাকচুয়ালি সবাই মিলে কোথাও যাওয়ার মজাই আলাদা। সবাই মিলে মাঝে মধ্যে ঘোরাঘুরি করার দরকার। এখন ডিসেম্বর, তো আমার মামাতো বোনদের এক্সামও শেষ সবার, যারা স্কুল কলেজে পড়ে। তো মাসিও চলে এসেছে। কেন আছেন মাসি? তো মোটামুটি সবাই চলে এসেছে, কিছুক্ষণ পরে গাড়ি ছাড়বে আর কি। তো সবাই উঠুক, তারপর আমি উঠবো। সবাই উঠে গিয়েছি। হচ্ছে মেশো। এখন বাজে 12টা, আমরা বের হয়ে গিয়েছি। দেখি পৌঁছাতে কতক্ষণ লাগে, আশা করি বেশিক্ষণ লাগবে না। গাড়ি নিলে বেশিক্ষণ লাগবে না। আমরা এখন 2 নম্বর গেট। আমরা মেবি বাইজিৎ লিং রোড দিয়ে যাব। হ্যাঁ, বাইজিৎ লিং রোড দিয়ে যাব আমরা। বাইজিৎ লিং রোড দিয়ে গেলে একদম সরাসরি সলিমপুর ডিসি পার্কে আমরা পৌঁছে যাব। আজকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে প্রীতিকে, না প্রীতি? পিছনে আরো অনেকে আছে। তুমি আজকে কোথায় যাবে? ফ্যামিলি পিকনিক। গিয়েছি ডিসি পার্ক। আমাদের 16 মিনিট লেগেছে আর কি, 16 থেকে 17-18 মিনিটের মতো। তো আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি, সবাই নেমে গিয়েছি। তো গাড়ি চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি হাইসে করে আসলে তেমন একটা টাইম লাগে না, লোকাল গাড়ি করে আসলে একটু টাইম লাগবে। আপনারা লোকাল গাড়ি করে যদি জিসি থেকে আসতেছেন, জিসি থেকে একান আসতে হবে, একান থেকে বাসে করে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখন বাজে 12টা 22।
তো আগে 30 টাকা ছিল আর কি, কিন্তু এখন 50 টাকা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে টিকিট কাটার জায়গা, টিকিট কাউন্টার। লাগতেছে কারণ আমাদের ছোট ছোট অনেক আছে, ওনারা স্যাক্রিফাইসই করতেছে না, ওনারা সবারই টিকিট নিয়ে নিচ্ছে। এই জিনিসটা একটু খারাপ লাগে আর কি। এই তো দুটোই নিয়ে দিছি। ডাবল দিচ্ছে, ডাবল গেছে দেখেন, একটা 15টা। আমি দুইটাই আনছি টিকিট, এখানে একটা একটা দিছে, এগুলো একটা একটা দুইটাই আমাদের। হ্যাঁ আমি বুঝতে পারছি, ছোট ছোট বাচ্চা না নেওয়াই উচিত, দুইজন অন্তত পক্ষে স্যাক্রিফাইস করা। আমাদের বলে দেয় 3 বছর কিন্তু আবার চেক হয়। আপনি যে জিনিসটা এখানে ম্যাচটা ডিউটি আছে দুইজন, বুঝছেন, এটা জিনিসটা এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের এই গ্রুপ ট্যুরে ছোটরা আছে 5-6 জনের মতো। তো আমরা সবার টিকিট কাটিনি, কারণ হচ্ছে ওরা ছোট ছোট, আমরা কেটেছি 4 জনের টিকিট আর কি, 2 জনের জন্য কাটিনি। তো ওরা এটা মেনে নিচ্ছে না, ওরা বললো 3 বছরের নিচে হলে টিকিট লাগে না, এর উপর হলে অবশ্য আপনাদের টিকিট লাগবে। তো বাধ্যতামূলক ওই 2টার টিকিট আবারও কাটতে হয়েছে আমাদের। তো এই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে, কারণ হচ্ছে আমাদের এখানে ছোটরা তো অনেক, এদের বয়সসীমা একটু বাড়ানো উচিত বলে আমি মনে করি আর কি। অনেক সুন্দর এরিয়াটা, নো ডাউট। এখন রোদ একটু বেশি, বাট বিকালবেলা অনেক মজা করা যাবে। আর ফ্যামিলি নিয়ে আসলে তো কথাই নেই, বলার নেই, ফ্যামিলি নিয়ে আসলে অনেক মজা হবে এখানে। আপনারা চাইলে বিকালবেলাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে, যদি আপনারা পিকনিক করতে চান তাহলে পিকনিকও করতে পারবেন, নো ডাউট। তো আমরা এখানে পিকনিক করব, এখানে বসার জায়গাও আছে, ব্যাপারটা ভালোই লাগলো। এটাকে একদম লাগছে ইকো পার্কের মতো, কলকাতা ইকো পার্ক। আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও করেছিলাম, সেম টু সেম। মাঝখানে একটা লেকও আছে, এটার মধ্যেও লেক আছে। তারপর হচ্ছে ইকো পার্ক অনেক অর্গানাইজ, অনেক বড়, নো ডাউট। বাট এটাও আস্তে আস্তে অনেক সুন্দর করা হচ্ছে, কারণ চারপাশে অনেক গাছ রোপণ করা হয়েছে। বাট অনেক সুন্দর, আমার ভালোই লেগেছে। পার্কের কাজ কিন্তু এখনো চলমান। যারা জানেন, যারা দেখেননি খেজুর গাছ থেকে কিভাবে রস পড়ে এবং রস সংগ্রহ করা হয়, এই দেখেন এইভাবে। শীতকালে হচ্ছে রস পড়ে আর কি, এইভাবে। যারা গ্রামে আছেন তারা তো দেখেছেন অবশ্য। সব খেজুর গাছে কিন্তু রস পড়ছে, খুব ভালো লাগলো। সব গাছে না, ম্যাক্সিমাম গাছেই দেখতেছি।
এটা হচ্ছে ওদের ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশি অপরিষ্কার, দেখেন ওয়াশরুমের অবস্থা। ওরা কিন্তু টিকিটের দাম নিচ্ছে, বাট ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ, বেশি অপরিষ্কার, পানিও পড়তেছে না কয়েকটা ওয়াশরুম। এই ব্যাপারটা খুবই খারাপ লাগলো, বাট করার কিছু নেই। বাট একটা এত সুন্দর একটা পার্ক, বাট টয়লেটের অবস্থা খুবই খারাপ। এখন অথরিটিকে কে বলবে? এগুলো তো হচ্ছে বেসিক ফেসিলিটি। অথরিটি ভিডিওটা দেখেন, কাইন্ডলি ওয়াশরুমের দিকে একটু নজর দেন, ওয়াশরুমটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। কারণ এখানে আরেকটা জিনিস হচ্ছে মহিলাদের আর পুরুষের জন্য আলাদা আলাদা করা উচিত, এরকম কিছুই দেখতেছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বোট রাইডের ব্যবস্থাও আছে, ছোট ছোট বোট। এটা হচ্ছে বোট রাইডের কাউন্টার। এখানে কয়েকটা রেস্টুরেন্টও দেখতে পেলাম। দেখি একটা চা খেতে ইচ্ছে হচ্ছে, চার প্রাইস কত? ডিসি পার্কের কিন্তু এখনো উন্নয়ন কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই। এখানেও কাজ চলতেছে। ছোট বাচ্চারা দোলাদুলি খাচ্ছে। পিকনিকের জন্য খাওয়া দাওয়া এনেছিলাম, আমরা ভেবেছিলাম যে ওখানে খাবো, কিন্তু না, আমাদেরকে পারমিশন দিয়েছে এখানে খাওয়ার জন্য। ব্যাপারটা ভালোই লাগলো, কারণ এরকম না, আন্তরিকতা থাকা উচিত। তারপরেই তো মাউথ তো আর ঘুরতে আসবে এখানে অনেক মানুষ। অবশ্যই যে কোনো একটা পার্কের যারা আছেন আন্তরিকতা দেখানো উচিত বলে আমি মনে করি। তো এখানে যে আমরা রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করেছি, তো ওনাদেরকে আমরা 200 টাকা দিয়েছি। তো এই আর কি, 200 টাকা এত বেশি না, কারণ হচ্ছে আমরা অনেকগুলো মানুষ সেখানে বসে আধা ঘন্টার উপরে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। তো আপনারা চাইলে এখানে এভাবে পিকনিক করতে পারেন, কারণ দুপুরবেলা একটু মানুষ কম থাকে, তো আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা চাইলে বাইরেও খাওয়া দাওয়া করতে পারবেন, বাট ওখানে যে চারা গাছগুলো আছে এগুলো বড় হয়নি, তো সেজন্য একটু ছায়া কম, এই আর কি। পরবর্তীতে কিন্তু যদি ছায়া থাকে তাহলে আপনারা মাঠের মাঝখানেও খেতে পারেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে, সবাই বসে গিয়েছে। তো চিকেন দিয়ে বিরিয়ানি ভাত করা হয়েছে, সালাদ, তারপর হচ্ছে মাছ, তারপর হচ্ছে মাটন। বইতয় দাদু, খাবার কেমন হয়েছে? এক্সিলেন্ট। এক্সিলেন্ট। খাবার কেমন হয়েছে? আদ্রিকা, ইতি, আরাধ্যা? এটা হচ্ছে মাটন।
তো আমরা খাওয়া দাওয়া করার পর আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, আর সব কিছু অর্গানাইজ করে দিয়েছি আগে যেরকম ছিল সেরকম আর কি। কারণ এটা অনেক দরকারি, যদি আমরা অগোছালো করে যাই, নোংরা করে যাই, তাহলে ওরা অন্যজনদেরকে দিবে না। তো এটা মাথায় রাখা উচিত। অন্য প্রপার্টি ইউজ করার পর এটা আগে যেরকম ছিল ওরকম করে দেওয়া উচিত বলে আমি মনে করি আর কি। সো এখানে ছোটদের জন্য দোলনাও আছে, আর ছোটদের জন্য এখানে অনেক ইকুইপমেন্টের ব্যবস্থা। এই জিনিসটা অনেক ভালো। খাওয়া দাওয়া শেষে এখানে এসে বসেছি। এখানে খোলা মাঠে বসতে মজা, বাট এখন অনেক রোদ তো বাইরে, সেজন্য এখানে ছাতা বিছিয়ে বসেছি আর কি। তো এখানে আমরা বসেছিলাম, আমরা জানি এখানে বসা ঠিক না, এটা অকওয়ার্ড প্লেস, কিন্তু রোদ তো চারদিকে, সেজন্য এখানে আমরা বসেছিলাম। বাট এখানে যারা সিকিউরিটি গার্ড আর কি, এরকম মানে চেকিং করে বা এই টাইপসের, কোথায় কী হচ্ছে ওদের কথাবার্তা রুট টাইপের, মানে এখানে কি আপনার এটা কিনে নিয়েছেন এই টাইপসের কথাবার্তা। ওনারা চাইলে প্রফেশনালিজম সুন্দর করে বলতে পারতো এখানে বসা যায় না বা এরকম, আমরাও জানি এটা। বাট আপনারা দেখেন এখানে চারদিকে রোদ, এখানে যে আমরা অন্য জায়গায় যে এখন রোদে কী বুঝতে পারবো, সেজন্য আমরা এখানে টেম্পোরারি বসেছি আর কি, পোলাইটলি বলা যায়। এখন কি বলবো, এটা একটা সমস্যা, প্রফেশনালিজম অনেক কম মানুষের যারা এরকম প্লেসে কাজ করে। বাট কিছু করার নেই, কথা শুনলে মনে হয় অনেক খারাপ লাগে আর কি, রুটভাবে কথা বলা। এখানে একটা ছোটদের রেলগাড়ি আছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন অবস্থায় আছে সবকিছু। ড্রাগন তো আমরা এখানে কিছুক্ষণ বসেছি আর কি। এখন আমার ছোট বোনরা এখানে চড়বে। বিকালবেলায় কিন্তু অনেক মানুষ হয়, অনেক মানুষ, স্বাভাবিক, সবাই বিকালবেলায় ঘুরতে আসে এরকম পার্কে। এখন রোদ থাকে না তো।
তো আমার ছোট বোনরা এখানে চড়বে 20 মিনিট, আচ্ছা 20 মিনিট নাকি 300 টাকা, এটা একটু বেশি বলে মনে হচ্ছে আমার, একটু কম হলে ভালো হতো আর কি। ওই সামনে প্যাডেল আছে, প্যাডেল ঘোরালে চাকাটা চড়বে মানে ঘুরবে। এটা হচ্ছে প্রাইস লিস্ট। দাম একটু রিজনেবল হলে ভালো আর কি, বাট এরকম টুরিস্ট স্পটে দাম একটু বেশি হয়ে থাকে, বাট আমার প্রেফারেন্স হচ্ছে দাম একটু কম দিয়ে কাস্টমার বেশি সার্ভ করা গেলে মনে হয় এটাতে প্রফিট বেশি, এটা আমার মনে হয় আর কি। দেখেন এখানে কাস্টমার খুবই কম, যদি একটু রিজনেবল প্রাইসে দিত ওরা তাহলে কাস্টমার অনেক বেশিও থাকতো, সেলও অনেক বাড়তো আর কি। তো আমরা এখন হাঁটতেছি, কিছুক্ষণ পরেই অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাবে, শীতের সকাল তো। অনেক মানুষ, আমি ভাবছিলাম এত মানুষ হবে না, শুক্রবার তো আজকে। অনেক ভালো লাগতেছে এখন হাঁটতে। ওকে ডান। পরন্ত বিকেলে কিন্তু ছবি অনেক সুন্দর হবে। এটা কি হচ্ছে বুঝতেছি না, অনেক বড়, মেবি দোলনা টাইপের কিছু একটা হচ্ছে, অনেক বড়, সুন্দর হবে আশা করি। এখানে লেকের মাঝখানে কি হচ্ছে ঠিক বুঝতেছি না, মনে হয় হাঁটার জন্য এটা বানাচ্ছে, বানানো হয়ে গেলে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। এটা কি ফুল গাছ বুঝতেছি না। থেকে 250 টাকা দিয়ে সিএনজি নিচ্ছি, আমাদেরকে 2 নম্বর গেট নামিয়ে দিবে আর কি, 2 নম্বর গেট সিএনজি কলোনি। তো আমরা এখন বড় মাসির বাসায় চলে এসেছি, এখন নাস্তা করতেছি, তো কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব। সো গাইস আজকে পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই।